ডক্স ইতিমধ্যে বাইন্যান্স লঞ্চপ্যাডে চলে এসেছে। বাইন্যান্স লঞ্চপ্যাড শুরু হয়ে গেছে, যেখানে বিএনবি এবং এফইউএসডি স্ট্যাক করে আপনি এখান থেকে ফ্রিতে আপনার এই যে স্ট্যাক যেটা করবেন এটা আবার রিটার্ন আসবে। ফ্রিতে আপনি কিছু ডক্স সেখান থেকে আর্ন করতে পারেন। এবং বাইন্যান্সের এই লঞ্চ পোলের জন্যই মূলত লিস্টিং ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, ২৬ তারিখে নেওয়া হয়েছে। সব এক্সচেঞ্জগুলো ইতিমধ্যে কনফার্ম করেছে যে তারা লিস্টিং ডেট ২৬ তারিখে নিয়ে গেছে, অর্থাৎ ২৬ তারিখেই আমরা দেখতে পাচ্ছি ডক্স এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে এবং এটা কনফার্ম। এখন পর্যন্ত এটা পিছিয়ে যাওয়ার মানে আবারও পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপনারা ধরে রাখতে পারেন মোটামুটি নিশ্চিত যে ২৬ তারিখে আমরা আমাদের ডক্সকে সেল করতে পারছি। এটা আজকের ভিডিও টপিকস নয়। আজকের ভিডিও টপিকস হচ্ছে আপনি কিভাবে বাইন্যান্স অ্যাড করবেন। যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জে আপনি এর আগে উইথড্র দিয়ে থাকেন না কেন, এখন সুযোগ রয়েছে। অনেকে ইতিমধ্যে করে ফেলেছেন আমি জানি, অনেকে করতে পারেননি আমাকে জানিয়েছেন। যারা করতে পারেননি আপনারা আজকের ভিডিওটা দেখে দেখে আপনার যে কোনো ওয়ালেট অ্যাড্রেস অথবা এক্সচেঞ্জের অ্যাড্রেস যেটা আপনি দিয়েছিলেন সেটা চেঞ্জ করে আপনি বাইন্যান্সে উইথড্র নিতে পারবেন। কিভাবে নেবেন আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। এবং অবশ্যই অবশ্যই সময় মতো সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি যে অ্যাড্রেস বা যে এক্সচেঞ্জই অ্যাড করে থাকেন না কেন আগে, আজকে যদি আপনি বাইন্যান্সকে অ্যাড করতে চান, বাইন্যান্সে আপনার উইথড্রটা নিতে চান, এখানে আপনার উইথড্র নিতে কোনো ফিস লাগবে না। সরাসরি আপনার বাইন্যান্সে ডিপোজিট হয়ে যাবে লিস্টিং এর কিছু সময় আগে। এখনই আপনি যদি উইথড্র দেন এখনই কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে দেখা যাবে, এটা নয়। আপনি এখন উইথড্র দিয়ে রাখবেন, আপনার যখন লিস্টিং এর আগে আগে কিছু সময় আগে দেখবেন আপনার ওয়ালেটে এই আপনার টোটাল ডক্স ব্যালেন্সটা পৌঁছে গিয়েছে। আপনি আসবেন আপনার মূল ইন্টারফেসে চেঞ্জ করার জন্য। আসলে আপনি ইতিমধ্যে হয়তো উইথড্র রিকোয়েস্ট দিয়ে ফেলেছেন। আপনি দেখতে পাবেন আপনি যে পরিমাণ টোকেন উইথড্র দিয়েছেন এবং যেখানে উইথড্র দিয়েছেন সেটা এখানে শো করছে। এটা একটা বাটন, আমরা এই বাটনটাতে ক্লিক করে দিব। এখানে হয়তো আপনার ওয়ালেট লেখা থাকতে পারে, হয়তো আপনার এক্সচেঞ্জের নাম লেখা থাকতে পারে, যাই থাকুক আপনি চেঞ্জ করতে চাইলে এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার ডক্সের অ্যামাউন্ট দেখাচ্ছে এবং এটা প্রসেসিং দেখাচ্ছে। এবং নিচে একটা গট ইট বাটন আছে আর একটা বাটন আছে যেটা হচ্ছে চুজ অ্যানাদার অপশন। আপনি চুজ অ্যানাদার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি এখানে দুটো অপশন এনাবেল দেখতে পাবেন, একটা হচ্ছে ওয়ালেট, একটা এক্সচেঞ্জ। এখানে নিচে নন কাস্টোডিয়াল ওয়ালেট আছে, যেটা হচ্ছে ২৬ তারিখে আপনি এটা হয়তো লিস্টিং এর ৪ ঘন্টা আগে এটা দেখতে পাবেন এনাবেল আছে। তখন আপনি এখান থেকে আপনার টোন কিপার বা অন্যান্য নন কাস্টোডিয়াল ওয়ালেট যেটা আপনি নিতে চান সেখানে নিতে পারবেন। এখন আপনি বাইন্যান্সে নেওয়ার জন্য এই এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে যে এক্সচেঞ্জে এই মুহূর্তে উইথড্র নেওয়া যাচ্ছে সেগুলোর লিস্ট দেখতে পাবেন। বাইন্যান্স আছে, ওকেএক্স, বাইবিট, বিটগেট, get.io। বাইন্যান্সে আপনি এখন ডিপোজিট করলে যদি আপনি প্রথম যে 500 জন তাদের মধ্যে পড়েন তাহলে আপনি 20,000 ডক্স করে এখান থেকে ফ্রিতে পাবেন, না হলেও আপনি এখান থেকে সামান্য কিছু রিওয়ার্ড পাবেন। বাইন্যান্সে ডিপোজিট করতে এখানে দেখতে পাবেন বাইন্যান্স প্রথমেই রয়েছে, আপনি বাইন্যান্সের উপরে ক্লিক করবেন। বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকবে, না থাকলে বাইন্যান্সে ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখতে পাবেন সেন্ড হেয়ার বাটন আছে, সেন্ড হেয়ার বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনাকে লিখে দিবে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, বলা হচ্ছে আপনার কি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আমি আশা করছি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট করার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি বাইন্যান্স একটা অ্যাকাউন্ট করে অবশ্যই ভেরিফাই করবেন, তারপর এখানে অ্যাড্রেস অ্যাড করবেন। যাদের আছে তারা নিচের দিকে দেখতে পাবেন ইয়েস আই হ্যাভ ইট, এই বাটনটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে মেইন কাজটা করতে হবে, এখানে আপনাকে ডক্সের অ্যাড্রেস দিতে হবে, নিচে মেমো দিতে হবে। এটা ভুল করবেন না, এখানে তাড়াহুড়ো করবেন না। আপনি যদি মেমো মিস করেন এবং সঠিক অ্যাড্রেসটা দেন তবুও কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার ওয়ালেটে পৌঁছাবে না, কোনোভাবেই পৌঁছাবে না। এটা আপনার হট ওয়ালেটে চলে যাবে, বাইন্যান্সের হট ওয়ালেটে চলে যাবে, সেখান থেকে আপনাকে রিকভার করে দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। অবশ্যই আপনাকে এখান থেকে মেমো দিতে হবে। সেটা কোথায় পাবেন, তার জন্য চলে যাবেন বাইন্যান্স অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে এসে আপনি প্রথমে নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট সেকশন আছে, এই ওয়ালেট সেকশনে ক্লিক করতে পারেন, অথবা দেখবেন আপনার মেইন ইন্টারফেসে এখানে অ্যাড ফান্ড একটা বাটন আছে, এই অ্যাড ফান্ড বাটনে ক্লিক করতে পারেন। আমি সরাসরি অ্যাড ফান্ডে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফান্ডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে P2P আর একটা হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো। আপনি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। একটু দেখিয়ে দিই, যদি আপনি ওয়ালেট থেকে আসতে চান ওয়ালেটে ক্লিক করার পরে আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন, এখানে দেখতে পাবেন একটা ডিপোজিট বাটন আছে, ডিপোজিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার টোকেন লিস্টগুলো দেখাবে, অর্থাৎ বাইন্যান্সে যে টোকেনগুলো লিস্টেড আছে সেগুলোর লিস্ট দেখাবে। উপরের দিকে আপনি দেখতে পাবেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে লিখে দিবেন ডক্স। ডক্স লিখে দিলে দেখতে পাবেন এখানে ডক্স চলে এসেছে, আপনি ডক্সের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে বলা হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করতে, এখানে দেখতে পাবেন টোন কয়েন রয়েছে,
আপনি এই টোন কয়েন লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে একটা নোটিফিকেশন দেবে, একটা পপ আপ আসবে, এখানে লেখা থাকবে যে আপনাকে মেমো অবশ্যই দিতে হবে। আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার ডক্স অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং নিচে আপনার একটা মেমো দেওয়া হয়েছে। এখানে লাল কালি দিয়ে লেখা হয়েছে অবশ্যই আপনাকে মেমো দিতেই হবে, না হলে কিন্তু আপনি সাকসেসফুল ডিপোজিট পাবেন না। প্রথমে আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নিব, তার জন্য পাশের এই কপি বাটনে ক্লিক করে দিব। অ্যাড্রেস কপি হয়ে যাবে, আমরা ফিরে চলে যাব আমাদের ডক্স বটের মধ্যে যেখানে আমরা অ্যাড্রেসটা দিতে চেয়েছিলাম। এখানে আসার পরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস যেখানে লেখা আছে সেখানে যে অ্যাড্রেসটাকে আমরা কপি করে আনলাম সেটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আবারও ফিরে যাব বাইন্যান্সের মধ্যে, কারণ আমাদেরকে মেমোটাকে নিয়ে আসতে হবে। এই মেমোর পাশেও আপনি দেখতে পাবেন সেম একটা কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করলে মেমোটা কপি হয়ে যাবে এবং আপনি আবারও ফিরে চলে যাবেন বটের মধ্যে এবং দেখতে পাবেন মেমো দেওয়ার একটা জায়গা আছে, এই জায়গাতে মেমোটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই নিচে দেখতে পাবেন সেন্ড বাটনটা এনাবেল হয়ে গেছে, আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি যে অর্ডারটা দিচ্ছেন সেটার সারাংশ দেখাবে, এখানে আপনার অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটাকে আরেকবার মিলিয়ে নেবেন, মেমোটাকে একবার মিলিয়ে নেবেন এবং অবশ্যই 2 নম্বরে বলা হচ্ছে কেওয়াইসি পাসড অনলি, এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর ট্রেডিং। বলা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র কেওয়াইসি সাকসেসফুলি করে থাকেন বাইন্যান্সে, তাহলেই কেবল আপনার ডিপোজিটটা সাকসেসফুল হবে। আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে আই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাবেন ডিপোজিট ইন প্রোগ্রেস চলে এসছে, অর্থাৎ আপনার ডিপোজিট প্রোগ্রেসিং হচ্ছে। এটা লিস্টিংয়ের কিছু সময় আগে আপনার বাইন্যান্স ওয়ালেটে চলে যাবে। আপনি জাস্ট নিচের এই বাটনটাতে ক্লিক করে বের হয়ে আসবেন। এবার দেখবেন যে বাটনটা থেকে আপনি শুরু করেছিলেন সেই বাটনটা অন্য রকম হয়ে গেছে। আগে এখানে লেখা ছিল ওয়ালেট, বাইবিট, বিটগেট, OKX অথবা get.io, এখন কিন্তু এখানে লেখা চলে এসছে বাইন্যান্স। এটা দেখলে আপনি বুঝতে পারবেন বাইন্যান্সের সাথে আপনার অ্যাড্রেস লিঙ্ক করানো, বাইন্যান্সে আপনার ডক্স উইথড্র রিকোয়েস্টটা সাকসেসফুলি নেওয়া হয়েছে। আশা করছি এরপরে আপনার আর কোনো সমস্যা হবে না বাইন্যান্সে উইথড্র নিতে। তবুও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব যদি আপনার সমস্যা গুরুত্বপূর্ণ হয় আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।